আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ট্রেড উইথ ভাইজান। তো গাইস, আজকে আপনাদেরকে চারটা মিস্টেক দেখাবো, যেই মিস্টেকগুলো আপনারা আর নতুন ট্রেডার যারা আছেন তারা করে থাকেন। তো আপনারা যদি এই চারটা মিস্টেক আপনারা করা বন্ধ করতে পারেন, তাহলে আপনারা আপনাদের ট্রেডিং জার্নিটাকে 50 থেকে 60% লস আপনারা কমিয়ে আনতে পারবেন এই চারটা মিস্টেক সংশোধনের মাধ্যমে। তো কী মিস্টেক আমরা করে থাকি সেগুলো দেখে নেই, আর বিস্তারিত আলোচনা চার্টে গিয়ে করবো। তো প্রথমটা হচ্ছে ভি শেপ, দ্বিতীয়টা হচ্ছে ব্যাক টু ব্যাক 3 or 4 ক্যান্ডেলস, 3 নাম্বারটা হচ্ছে যে ওয়ান ইনসাইড ক্যান্ডেল ফাইন্ড মাল্টিপল ক্যান্ডেল, 4 নাম্বারটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। তো ভি শেপটা কি? ভি শেপটা চলুন আমরা বিস্তারিত লাইভ চার্টে গিয়ে দেখাই। ওকে গাইস, তো আমরা চারটের মধ্যে চলে আসছি। বি শেপটা মূলত হচ্ছে এরকম এরকম একটা শেপকে আমরা মানে বিয়ের মতো দেখাই আর কি, এটাকে বলে বি শেপ। তো নতুন যারা আছে তারা কি করে, মার্কেট যখন দেখে ফলিং আসতেছে, ঠিক আছে, যখন ফলিং আসে তখন তারা একটু ভয়ে ভয়ে থাকে যে মার্কেট হয়তো বা নিচে যাবে, নিচে যাবে, আরও নিচে যাবে। তারা আসলে চিন্তা করে যে যখন মার্কেট নিচে চলে আসছে হয়তো বা একটু পর বাইং আসতে পারে। তো তারা কী করে, ট্রেডটা ওপেন করে না, একটু ওয়েট করে যে একটু বুলিশ সাইন শো করুক বা একটু উপরে যাক, যাতে ওরা কনফার্মেশন পায়। কারণ ওরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখে এবং তারা বিভিন্ন জায়গায় শোনে যে কনফার্মেশন ওইটার জন্য তারা কী করে, একটু ওয়েট করে যে মার্কেটটাকে একটু স্ট্রং হতে দিই। তো যখন দেখে যে মার্কেট একটু উপরে গিয়েছে, হ্যাঁ, তখন তারা বাই করে মনে করে যে হয়তো বা আরও নিচে চলে যেতে পারে এখনই। তখন তারা আরেকটু ওয়েট করে, আরেকটু ওয়েট করে, এইভাবে ওয়েট করতে 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 এক সময় দেখা যায় মার্কেটের প্রায় বি শেপ কমপ্লিট হয়ে যায়, ঠিক এইভাবে আপনারা দেখায়, এইভাবে কমপ্লিট হয়ে যায়। তো তখন তারা কি করে, দেখে যে মার্কেট প্রায় অলমোস্ট অনেক উপরে উঠে পড়েছে। তো তারা কি মনে করে যে এখন হয়তো বা মার্কেট আরও উপরে যাবে, এবং যখনই মনে করে মার্কেট উপরে যাবে তারা একটা বাই পজিশন ওপেন করে, এবং ওপেন করার পর মার্কেটে দেখা যাচ্ছে যে অনেক সময় সাডেনলি ফল করে, আবার অনেক সময় দেখা যায় মার্কেট একটু একটু করে তাদেরকে প্রফিট দেখায়। কিন্তু ওভারঅল দেখা যায় যে মার্কেট আস্তে আস্তে নিচে আস্তে করে নিচে আসে, এবং তাদের যে স্টপ লসটা আছে ওইটাকে হিট করে। এবং অনেক বিগিনার আছে যারা বিগ লটে আপনার বাই সেল করে, তো ওদের অ্যাকাউন্ট অলমোস্ট জিরো হয়ে যায়। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, এই বি শেপ যখন মার্কেট আপনারা হবে তখন আপনারা বাই করা অ্যাভয়েড করবেন। তো দ্বিতীয় মিস্টেকটা হচ্ছে যে ব্যাক টু ব্যাক 3 or 4 ক্যান্ডেলস। তো চলুন বিস্তারিত চার্টে গিয়ে দেখি। ওকে গাইস, এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাক টু ব্যাক 3-4টা গ্রিন ক্যান্ডেল আসছে। আসার পর বিগিনার যারা আছে তারা কি করে, এখান থেকে বাই করা ট্রাই করে। ঠিক আছে, এখান থেকে বাই করা ট্রাই করে, তারা ভাবে যে মার্কেট উপরে আসছে, এখন উপরে যাবে মার্কেট। কিন্তু সাডেনলি মার্কেট কী করে, বাই করার পর ফল করে, এবং তাদের যে স্টপ লসটা আছে তাদের স্টপ লসটা মার্কেট হিট করে। তো আপনারা মার্কেটের মধ্যে যখন দেখবেন 2-3টা বিগ ক্যান্ডেল, গ্রিন কালার ক্যান্ডেল আসে, তখন আপনারা বাই করা অ্যাভয়েড করবেন। যদি তা না করেন আপনাদের স্টপ লস হিট করার অনেক পসিবিলিটি আছে। কারণ এটা প্রপার সেট আপ না যে আপনি 2-3টা গ্রিন ক্যান্ডেল আসে তার মানে এই না যে বায়ার সেখানে অ্যাক্টিভ হয়ে গেছে, বুলিশ শো করবে এইভাবে। ঠিক আছে, মার্কেট সাডেনলি একদম অ্যাগ্রেসিভলি এইভাবে ফল করবে। এবং অনেকে বলে যে ভাই, আমি মার্কেটে বাই করলে মার্কেট নিচে যায় এবং সেল করলে মার্কেট উপরে যায়। মূলত এই সমস্যাগুলোর কারণে আপনাদের হয়। আপনারা যখন দেখেন মার্কেটে 2-3টা গ্রিন ক্যান্ডেল আসছে, আপনারা বাই করা শুরু করেন। যখন দেখেন 2-3টা রেড ক্যান্ডেল আসছে বিগ ভলিউমের, তখন আপনারা সেল করা শুরু করেন। তো এই মিস্টেকগুলো আপনারা করবেন না আশা করি। তো 3 নম্বর আমরা চলে যাই, সেটা হচ্ছে যে ওয়ান ইনসাইড ক্যান্ডেল ফাইন্ড মাল্টিপল ক্যান্ডেলস। বিগিনাররা আরও একটা ভুল করে, সেটা হচ্ছে তারা ইনসাইড বায়ার ক্যান্ডেলের ভিতরে বাই করা ট্রাই করে। আপনাদেরকে যদি দেখায়, এখানে দেখেন একটা গ্রিন ক্যান্ডেলের হাই, আর হচ্ছে গিয়ে আমি এটা এই গ্রিন ক্যান্ডেলের লোটা মার্ক করে দিচ্ছি। এখন যদি আপনি এটার ভিতরে লক্ষ্য করেন, 1 2 3 4 5 6 7 8 প্রায় 9টার মতো ক্যান্ডেল একটা ক্যান্ডেলের ভেতরে আছে। তো এরকম যখন একটা ক্যান্ডেলের ভেতর মাল্টিপল ক্যান্ডেল থাকবে, আপনারা ওই ক্যান্ডেলের মধ্যে বাই করা অ্যাভয়েড করবেন। এটা যদি না করেন তাহলে দেখা যাবে কি মার্কেট এই ইনসাইড বার ক্যান্ডেল ব্রেক করার পর কোন দিকে ব্রেক করে আসলে বলা যায় না। যেদিকে ব্রেক করে ওইদিকে অনেক ভালো একটা মুভ দেয়। তো এই ক্যান্ডেলও আপনারা বাই করা অ্যাভয়েড করবেন। আর 4 নম্বরে এখন আমরা দেখতে পাচ্ছি সাইডওয়েজ মার্কেট। হ্যাঁ, তো সাইডওয়েজ মার্কেট হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা যদি আপনারা স্কিপ করেন তাহলে আপনাদের লসের কোনো সীমানা থাকবে না। তো এটা যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন, আপনারা আপনাদের লস বলতে পারেন প্রায় অলমোস্ট 90% কমিয়ে ফেলতে পারবেন। চলুন সাইডওয়েজ মার্কেট সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে দেখাই। ওকে গাইস, তো আমরা এখানে একটা সাইডওয়েজ স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আরেকটা কথা গাইস, সাইডওয়েজ মার্কেট সম্পর্কে কখন সাইডওয়েজ হবে, আগে থেকে আপনি কিভাবে জানবেন, এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও আমার তৈরি করা আছে আমার চ্যানেলের মধ্যে। আর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। আর এখানে আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম যে সাইডওয়েজ মার্কেটে আপনারা ট্রেড করা অ্যাভয়েড করবেন কেন, দেখেন
এখানে আমি উপর থেকে একটা রেজিস্ট্যান্স ড্র করে দিচ্ছি, প্লাস হচ্ছে নিচে থেকে একটা সাপোর্ট লাইন ড্র করে দিচ্ছি। এখানে যদি লক্ষ্য করেন মার্কেট মাল্টিপল টাইম একটা জায়গার মধ্যে রেঞ্জিং হচ্ছে, ঘুরপাক খাচ্ছে। তো এরকম পরিস্থিতিকে মূলত বলে হচ্ছে কি সাইডওয়েজ। সাইডওয়েজ মার্কেটের মধ্যে আপনি বিভিন্ন জায়গায় এখানে বাইং পজিশন দেখবেন, রিভার্সাল প্যাটার্ন দেখবেন, হ্যামার সিঙ্গেল পিন, বুলি সিঙ্গেল পিন, মর্নিং স্টার ইত্যাদি ইত্যাদি আপনি প্যাটার্ন দেখতে পারবেন, এবং এখানে মূলত আপনাকে ট্র্যাপ করা হয়। সাইডওয়েজ মার্কেটে আপনি ওভার ট্রেড করবেন, প্লাস আপনার হিউজ পরিমাণ লস হওয়ার সম্ভাবনা আছে। তাই আমি আপনাকে পার্সোনালি সাজেস্ট করবো আপনি সাইডওয়েজ মার্কেটে ট্রেড করা অ্যাভয়েড করবেন, এবং সাইডওয়েজ মার্কেট যখনই ব্রেক করবে, কোনো একটা ট্রেন্ডি ফেজ আসবে, তখনই আপনি এই যে দেখেন এখানে আপনাকে দেখাচ্ছি, দেখেন সাইডওয়েজ মার্কেট ব্রেক করছে, প্লাস 3টা ক্যান্ডেলে কি হিউজ পরিমাণ আপনার প্রফিট এখানে শো করছে, ঠিক আছে। কিন্তু সাইডওয়েজ মার্কেট এখানে যারা বাই সেল করছে তাদের কিন্তু তেমন কোনো প্রফিট হয় না, বলতে গেলে তাদের অলমোস্ট ওভার ট্রেড হয়েছে, এবং ব্রোকারের চার্জও অনেক বেশি লাগছে, এবং তাদের অনেক লসও হয়েছে, অনেকের স্টপ লস হিট হয়েছে, অনেকে কাঙ্ক্ষিত মুভমেন্ট পায় নাই। তো এরকম সাইডওয়েজ মার্কেট আপনি যখনই দেখবেন এগুলো অ্যাভয়েড করা ট্রাই করবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। আর কোন কোন টপিকের উপর আপনারা ভিডিও চান ওই টপিকগুলো আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো ওই টপিকে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।